নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। দেখো আজকে সকালে কি বলতো, ছাদের উপরে এসেছি। আজকে না বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছিল। ওই জন্য ছাদে এসে দেখি প্রচুর হাওয়া চলছে। ওখানে এসে বসেছিলাম আর কি। দেখো কত সুন্দর হাওয়া চলছে, বেশ ভালো লাগছিল। তো ভাবছি বেশিক্ষণ বসে থাকলে তো হবে না, আবার কাজ আছে। তো সকাল সকাল আজকে কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে এই স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি। তারপর এসে একটু চা বানিয়েছি, চাটা আজকে একটু লাল চাই বানিয়েছি। তারপর চাটা খেয়ে বাকি সে রান্নার কাজ আছে আর কি। আজকে একটু কি বলো তো, তেমন কিছুই রান্নাবান্না করব না। আজকে আলু ভাজা আর সয়াবিনের তরকারি বানাবো। ভালো লাগছে না, অন্য কিছু বানাতে ইচ্ছে করছিল না। তো তাই এই জন্য তোমাদের মৌ বললো কি যে মা একটু আলু ভাজা করো, একটু মোটা মোটা করে যে আলু ভাজাগুলো হয় সেইগুলো করবা, কারণ ও এইভাবে খেতে পছন্দ করে। ওই জন্য, না হলে অন্যভাবে করলে খেতে চায় না তেমন একটা। তো দেখো আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আর আলু ভাজার মধ্যে একটু লঙ্কা দিলে বেশি ভালো লাগে। ওইটা আমার খেতে খুব ভালো লাগে আর কি। তো দেখো আর লাস্টে একটু হালকা একটু চিনি দিয়েছিলাম, ওইটাই কালো কালো হয়ে গেছে। যাই হোক, ওই আলুটা ভেজে যে বাকি তেলটা ছিল, কারণ ওই মোটা মোটা করে আলু ভাজতে গেলে না ও একটু তেলটা বেশি লাগে, ওই জন্য যে বাকি তেলটা ছিল সেই জন্য ওই তেলে সয়াবিনের জন্য যে আলু দিয়েছি সেই আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর অনেকটাই তেল ছিল, তারপরে সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যাই হোক, সয়াবিনের তরকারি সবাই রান্না করতে পারো, আমার এটা বলার কিছু নাই, তাও জাস্ট একটু বলে দিলাম এই আর কি। দেখো এরপরে এই দেখো এইদিকে তো দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে তরকারিটা ফুটছে। এই আমার হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না, তেমন কিছুই নাই। খুব সিম্পল একটা রান্না। তারপর খাওয়া দাওয়া সেরে মৌ বললো মা একটু তরমুজ কেটে দাও না, তো ওই জন্য একটু তরমুজ নিয়ে এসেছিলো, তো তরমুজটা এখন কেটে দিচ্ছি। মোর প্রিয় ফল হচ্ছে তরমুজ, ও তরমুজ খেতে খুব ভালোবাসে আর কি। তো ওই জন্য সেদিন বৌদি এসেছিলো, নিয়ে এসেছিলো। তো ওই জন্য তোমার মৌ বললো মা আমাকে কেটে দাও, আমি খাবো। আর ও ঘুরবে ফিরবে খাবে, এই হচ্ছে ওর মানে কি বলতো, একবারে হয়তো বসে অনেকটা খেতে পারে না, কিন্তু ও সারাদিনে ঘুরবে ফিরবে খাবে। আর কেটে ওকে দিলাম, ও এখন খাবে, আমিও খাবো, মাহিও খেতেও পছন্দ করে। আর এই দেখো এই ভোলেনাথের এই ড্রয়িংটা মৌ করেছে আর কি, খুব সুন্দর হয়েছে, এখনও কালার করেনি। তারপর আজকে বজরংবলীর পূজা বিসর্জন দিতে এসেছিলো। বিসর্জন তো হয় না, তো ওইটা হচ্ছে আমাদের এখানে শিব মানে শিব মন্দির, ওখানে একটা ষষ্ঠী গাছ আছে, ওই গাছের ওখানে মানে মূর্তিটাকে রেখে যাচ্ছে আর কি। কারণ কিছুদিন তোমার ওখানে মানে বজরংবলীকে মনে হয় যেন জলে দিতে নেই, আমি সঠিক জানিও না, তো ওই জন্য ওখানে রেখে যাচ্ছে। তারপরে উপর থেকে ঘুরে এসে তো ভাবছিলাম আজ একটু সিমাই বানাবো, তো মৌ বলছিল মা একটু সিমাই বানিও তো। তো ওই জন্য সিমাই বানাবো বলে দেখো একটু ঘি দিয়ে সিমাইটাকে ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে বাকি যা করতে হয় আর কি, তোমরা সবাই জানো, বলার মতো কিছুই নাই তাই না। আর অনেক মানে কি বলো তো, অনেক দিন পর আমি লাইভে আসি শাড়ি পরে, তোমরা সবাই দেখো, কিন্তু অনেক দিন হলো ব্লগে মানে শাড়ি পরিনি আর কি। তো যাই হোক, এই গরমের দিনে শাড়ি পরতেও ভালো লাগে না। কী বলো তো, গরমের দিনে সবথেকে কী বেশি পরতে ইচ্ছে করে, নাইটি, তাই না। নাইটি পরে তোমাদের দাদাভাইও মানে অতটা পছন্দ হয় না, বলে নাইটি পরো কেন, শাড়ি পরবা, এরকম বলে আর কি। তো যাই হোক,
আজকে তো পড়েছি। আর দেখো সিমাইটাকে একটু ভালো করে ভেজে নিলাম। আর অনেকটা দুধ আছে জানো তো, দুধ মৌ খায় না, আমিও খাই না, মাহি একটু যা খাই। তাছাড়া ওই দুধটা কী করব, ওই জন্য ভাবলাম কিছু তো একটা করে খেতে হবে। সেই জন্য সিমাইটা বানাচ্ছি। আর মাহি এসেছিলো, যে আমি শর্ট ভিডিও করি যে স্ট্যান্ডটা, ওইটা হাতে করে নিয়ে আমাকে দিতে এসছে। দিয়ে মা এটা নাও, মা করছে। তো আমি বললাম তুমি ওইটা নিয়ে গিয়ে রেখে দাও। দেখো অনেকটা দুধ ছিল, প্রায় 1 কেজি, 1 কেজিরও বেশি মনে হয়, 1 লিটারেরও বেশি। তো যাই হোক ওইটা দিয়ে সিমাইটা বানিয়ে নেবো। মানে একটু জল দিইনি আর কি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, কারণ যখন আমি এডিট করছি তখন তো আমার খাওয়া হয়েই গেছিলো। তো কাজু কিশমিশ দিলে না মৌ খেতে চায় না একদম। মানে ও কাজুও খায় না, কিশমিশও খায় না। কিন্তু আমার মাহি খুব পছন্দ করে কাজু কিশমিশ, ওকে যদি দিই ও খেয়ে নেয় আর কি। কিন্তু সবার তো সব কিছু পছন্দ হয় না, তাই না? আর সিমাইয়ের প্যাকেটটা বাকিটা যতটুকু ছিল আর একটা কৌটোর মধ্যে রেখে দেবো, কারণ এমনিতেই অনেকটা হয়ে গেছে, ওইটা কত শেষ হবে তার ঠিক নেই। ওই দেখো। আর সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিলো, যেহেতু শুধু দুধ দিয়ে বানানো, খেতে খুব টেস্টি হয়েছিল। যাই হোক, তো আমার মানে এখানে না ওই যে নলেন গুড়টা দিলে খেতে বেশি টেস্টি হয়, কিন্তু মৌ খেতে চায় না একদম। তারপরে দেখো সন্ধ্যার দিকে চপ নিয়ে আসা হয়েছিল, যেহেতু মৌ তো যায় না, কারণ পাশের বাড়ির একটা কাকিমার মেয়েকে দিয়ে আনিয়েছিলাম আর কি। এই দেখো সব কিছু দুটো দুটো করে নিয়ে এসে দিয়েছে। কি আছে, ভেজিটেবল চপ আছে, আর কি আছে, চিকেনের চপ আছে, বেগুনি আছে, আর কি আছে। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।